ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র 2 মাস আগে ইউক্রেনের ভেতর থেকে রাশিয়ায় হামলার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সমালোচনায় পড়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই অনুমতি দান নিয়ে এখন বিভক্ত ইউরোপ। ব্রিটেন এবং ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে থাকলেও জার্মানি এখনও ইউক্রেনকে 500 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন টরাস ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তায় অভূতপূর্ব সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের 5 নভেম্বরের মার্কিন নির্বাচনে জয়লাভের পর এবং রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের উপস্থিতি এসব কর্মকাণ্ডকে বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে আর অস্ত্র সহায়তা দেবেন কিনা তা নিয়ে সন্দিহান এবং ইউরোপের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন কিনা তাও অনিশ্চিত। 6 আগস্ট রাশিয়ার ভেতরে গিয়ে দেশটির কুর্স্ক অঞ্চলে তাৎক্ষণিক হামলা চালায় ইউক্রেন। ওই হামলার পর সেখানে বেশ কিছু এলাকার দখল নিয়েছে ইউক্রেন বাহিনী। এমন পরিস্থিতিতে রাশিয়াকে সহায়তায় উত্তর কোরিয়া থেকে 11,000 সৈন্য গিয়েছে কুর্স্কে। ইউক্রেনের হামলাকে মনে করা হচ্ছে আত্মরক্ষামূলক হামলার পরিবর্তে পাল্টা হামলা। সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেন ইউরোপের সামরিক জোট ন্যাটো আমেরিকার অর্থ থেকে সুবিধা নিচ্ছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের গরিব দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সংরক্ষিত 392 বিলিয়ন মার্কিন ডলারের কোহেশন ফান্ড থেকে সামরিক খাতে খরচ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি। যে 392 বিলিয়ন মার্কিন ডলার থেকে সামরিক খাতে খরচের সিদ্ধান্ত নিচ্ছে তা সংস্থাটির 2021 থেকে 2027 সাল পর্যন্ত ইউরোপের পিছিয়ে পড়া দেশগুলোর জন্য খরচ করার সাধারণ বাজেট হিসেবে নির্ধারিত। এখন পর্যন্ত এই কোহেশন ফান্ডের মাত্র 5% খরচ হয়েছে। এছাড়া বাইডেনও সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পাঠাতে প্রায় প্রতি সপ্তাহে 7.1 বিলিয়ন মার্কিন ডলার খরচ করার দিকে গুরুত্ব বাড়িয়েছেন। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে এ অর্থ খরচের বিষয়ে তিনি বেশ জোর দিয়েছেন। তবে রাশিয়ার ভেতরে 300 কিলোমিটার এর মধ্যে মার্কিন অস্ত্র ব্যবহারের জন্য বাইডেন প্রশাসনের অনুমতিকেই সবথেকে বড় মার্কিন নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ওই সিদ্ধান্তে মার্কিন সামরিক কৌশলগত মিসাইল ATACMS রাশিয়ার কুর্স্কে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ওই এলাকায় 50,000 রুশ এবং উত্তর কোরিয়ার সৈন্য একত্রিত অবস্থায় আছে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের সরাসরি অংশগ্রহণের নির্দেশ করছে, যা রাশিয়াকে কঠোর ব্যবস্থা নেওয়ার দিকে নিয়ে যাচ্ছে। আর এর জবাব হবে উপযুক্ত এবং দৃশ্যমান। 1 সপ্তাহ আগে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দিতে দেখা যায় ফ্রান্সকে। 21 নভেম্বর ইউক্রেনের ভেতরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা গেছে রাশিয়াকে। ইউক্রেন ইস্যুতে পশ্চিম অবস্থানের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে 2022 সালের পর থেকে বাইডেন এবং ইউরোপীয় ইউনিয়নের কোনো সরকার প্রধানের সঙ্গেই কথা বলেননি পুতিন। এ সময় শুধুমাত্র হাঙ্গেরির প্রধানের সঙ্গে পুতিনের যোগাযোগ হয়েছে। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।